প্রিয় বন্ধুরা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ শুরু করছি। আমি কমরেড সামান। আজকে লাইভের হেডিংটা আপনারা দেখেছেন যে ভোট ডাকাতি স্বীকারোক্তি জাতীয় সংসদ ভেঙে দিন শেখ হাসিনা। এই হেডিংয়ের উপরেই আজকের আলোচনাটা হবে। বাংলাদেশে এখন একটা চরম রাজনৈতিক সংকট চলতেছে। এই রাজনৈতিক সংকটটা এমন পর্যায়ে গেছে যে দেখেন, বাংলাদেশের আকাশ বাতাস, বায়ু জল, পানি জল বায়ু বাতাস, আগুন অগ্নি, এগুলো সব এক পক্ষের দখলে চলে গেছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত হাট ঘাট মাঠ বাজার দখলে চলে গেছে, লুটেরাদের কবলে চলে গেছে। আর দেদারসে সারা দেশে লুটপাট চলতেছে, চাঁদাবাজি চলতেছে, বিদেশে অর্থ পাচার চলতেছে। কারণ আছে, কারণ প্রতিবাদ করার মতন কোনো শক্তি এই 13 বছরে সরকার রাখে নাই। বিগত 13 বছরে অত্যন্ত সুকৌশলে এবং পরিকল্পিতভাবে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব বা দল বা জনগণ সরকারের অপকর্মের প্রতিবাদ করতে পারবে, যারা সবাই তো সবকিছু করতে পারে না। এই যে বাংলাদেশটা স্বাধীন হয়েছিল, কয়জন লোক নেতৃত্ব দিয়েছিল বলেন? তাইলে জনগণকে সংগঠিত করে অন্যায়ের প্রতিবাদ করতে সবাই তো আর পারে না। মুষ্টিমেয় কিছু লোক নেতৃত্ব দিয়ে এগুলো করে। কিন্তু সরকার এই বিগত 13 বছরে অত্যন্ত পরিকল্পিতভাবে সেই সমস্ত শক্তিগুলোকে ধরতে গেলে একেবারে কোণঠাসা করে ফেলেছে, নির্মূল করে ফেলেছে। যে সরকার যত ধরনের অপরাধ করুক না কেন, প্রতিবাদ করার মতো কোনো শক্তি আপাতত দৃষ্টিতে দেশে চোখে পড়ে না। বর্তমানে সরকার এবং সরকার দলীয় নেতাকর্মীরা এবং সরকারের ছত্রছায়ায় পরগাছা যেগুলো আছে, পরজীবী যেগুলো আছে, পরজীবী দল যেগুলো আছে সরকারের সাথে, সম্মিলিতভাবে সারা দেশে দেদারসে লুটপাট চাঁদাবাজি অন্যায় অপরাধ একচেটিয়াভাবে চলতেছে। প্রতিবাদ করার কেউ নাই। আজকে যে বিষয়টার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে লাইভটা আজকে আমি করতেছি, এখন 2018 সালে যে নির্বাচনটা হয়েছিল, এমপি ইলেকশনটা হয়েছিল, মতিঝিল, এই ঢাকা 8 মতিঝিল থেকে আমিও এমপি প্রার্থী ছিলাম। তো ভোট গণনার পরে আমরা সন্দেহ করছিলাম যে সরকার মনে হয় ভোট কারচুপি করেছে। তখন শেখ হাসিনা বললেন যে ঠিক আছে, আপনাদের কাছে যদি ওইরকম তথ্য প্রমাণ থাকে যে আমরা ভোট কারচুপি করেছি, তাহলে সেগুলো দেন আমাদেরকে, নির্বাচন কমিশনে দেন, আমাদেরকে দেন, না হলে মিডিয়ায় দেন। কিন্তু আমরা
সেরকম কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারি নাই এক। আর আগে তো আমরা সন্দেহ করতেছিলাম, কিন্তু এখন দেখেন যেহেতু সরকারের ভোট ডাকাতির 2018 সালের ভোট ডাকাতির প্রতিবাদে দেশে কোনো গণ আন্দোলন গড়ে তুলতে বিরোধী দলগুলো, রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছে। আর রাজনৈতিক শক্তিগুলোকে, প্রতিবাদী শক্তিগুলোকে সরকার মামলা হামলা দিয়ে যেভাবে একেবারে কোণঠাসা করে ফেলেছে, তাদের এখন অস্তিত্ব হুমকির সম্মুখে পড়ছে, সংকটে পড়ছে। বিধায় 2018 সালে এই আওয়ামী লীগ সরকার ভোট ডাকাতি করার পরেও তেমন কোনো প্রতিরোধ, প্রতিবাদ, আন্দোলন এখন পর্যন্ত গড়ে উঠে নাই। সরকারি বাহিনী, র্যাব, পুলিশ, এসবি, ডিবি, সিআইডি, এনএসআই, এই সব রাষ্ট্রীয় বাহিনীকে সরকার ব্যবহার করে টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা দেশের বিরোধী রাজনৈতিক দল বা শক্তিগুলোকে, সামাজিক সংগঠনগুলোকে তারা পুরো নিয়ন্ত্রণে নিয়ে নেয়। নিয়ন্ত্রণে নিয়ে এখন দেখছি তাদের কোনো প্রতিপক্ষ নাই। এখন তারা বেপরোয়াভাবে লুটপাট শুরু করেছে সারা দেশে। এমন লুটপাট চলতেছে এখন যে বাংলাদেশে এখন কোটিপতির সংখ্যা হু হু করে বাড়তেছে, আর দরিদ্রের সংখ্যা হু হু করে বাড়তেছে। আর সারা দেশে আওয়ামী লীগ এবং তার ওই যে বলছি সরকার দলীয় নেতাকর্মী, এদের চাঁদাবাজি চলছে, এদেরকে চাঁদা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে হতেছে, এদেরকে ম্যানেজ করেই বাংলাদেশে এখন বসবাস করতে হচ্ছে জনগণকে। আওয়ামী লীগের চাঁদাবাজদের ম্যানেজ করিয়া এই বাংলাদেশের জনগণকে এখন বসবাস করতে হইতেছে। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী নামক তাদের সাথে আরো যে কতগুলো জোট করছে, মহাজোট করছে, এই সব লুটপাটকারীরা, দুর্নীতিবাজরা, লুটেরারা জেলার্সে লুটপাট করছে দেশে। আজকে বিদ্যুৎ সেক্টরে দেখেন বাংলাদেশের 100% বিদ্যুৎ থেকেও বেশি হইতো যে খরচ করা হয়েছে কুইক রেন্টালের নামে। আজকে এই অবস্থা হওয়ার কারণ কি? কারণ হলো জেলার্সে লুটপাট, আর প্রতিবাদ করবে যে শক্তি, সেই শক্তিকে নির্মূল করা। প্রশাসন, সচিবালয় বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, বিজেপি বলেন, প্রশাসন বলেন, সরকার যখন ভোট ডাকাতিতে এদেরকে ব্যবহার করে তখন সরকারের আর এদেরকে বলার কিছু থাকে না। তখন তারাও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিতে থাকে এই দেশে। যখন দেখলো যে আমরা ভোট ডাকাতি করার পরেও জনগণ নীরব, বিরোধী রাজনৈতিক সামাজিক সংগঠনগুলোকে আমরা ইনঅ্যাক্টিভ করতে সক্ষম হয়েছি, এখন মেরা আছে, মেরা কুদ্দে খুঁটার জন্য। মেরা বুঝেন? মেরা হলো পুরুষ ভেড়া, যার শিং থাকে এরকম বড়। দেখবেন প্রতিপক্ষ না পাইলে এই মেরা অলের সাথে, পাথরের সাথে, ব্রিজের সাথে, কাঠের সাথে, অলের সাথে তার শিং দিয়া ঠাক 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 করে বাড়িয়ে দেখে। প্রতিপক্ষ নাই তার। মেরা বুঝছেন? ভেড়া, পুরুষ ভেড়া, এই মোটা শিং হয়, শক্তিশালী হয়। তখন যদি সে গুতা দেওয়ার জন্য প্রতিপক্ষ না পায়,
অনেকটা দায়ী। এখন বর্তমানে সরকারের অবস্থা হয়েছে তাই, তারা যা খুশি তাই করতেছে। সুইস ব্যাংকে এখন অর্থ রাখার বেলায় বাংলাদেশের অবস্থান তৃতীয় সারা বিশ্বে। কানাডার বেগম পাড়ায় সব মন্ত্রী এমপিদের বাড়ি। আচ্ছা, তাহলে মেলার কথাটা কেন বললাম? এখন সরকার দেখতেছে আমাদের আর প্রতিপক্ষ নাই। এখন তারা আজকের নিউজটা দেখেন, প্রথম আলো, এই নিউজটা দেখেন আজকে। আমি আপনাদেরকে পড়ে শোনাই, একটু দেখেন। ব্যালটে সিল প্রসঙ্গে মুজিবুল হক, রাতে কিন্তু কাজটা হয় আমরাই করাইছি। জাতীয় পার্টির মহাসচিব নির্বাচন কমিশনের সংলাপে গিয়েছিলেন কালকে। যাওয়ার পরে তিনি বলতেছেন যে রাতের ভোট ডাকাতিটা কিন্তু আমরাই করাইছি। এটা প্রথম আলো নিউজ, দেখেন। আমি একটু পড়ে শোনাই, দেখেন। পড়ে শোনাতেছি কারণ এটা অত্যন্ত লজ্জাজনক জাতির জন্য এবং সারা বিশ্বে বাঙালিরা যারা যেখানে আছে। এই নিউজটাই সকলের মাথা হেট হয়ে গেছে। দেখেন, জোটের আগের রাতে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠালে নির্দিষ্ট কোনো প্রতীকে সিল মেরে বাক্স ভরে রাখা সম্ভব। জাতীয় পার্টি ইসি কমিশনের সাথে আলোচনায় এই কথা বললেন জাপা মহাসচিব মুজিবুল হক, যে কাজটা কিন্তু এইবার চাই না। ব্যালটের সিল কিন্তু গতবার আমরা নিজেরাই মেরেছি। প্রথম আলো নিউজ দেখেন। আচ্ছা, এতদিন আমরা সন্দেহ করতেছিলাম যে 2018 সালে যখন নির্বাচন হয় যে আমরা এত কম ভোট পাইলাম কেন। নৌকা পাশ করলো, ভালো কথা, আমি নিজেও ক্যান্ডিডেট ছিলাম। এখন সরাসরি জাতীয় পার্টির মহাসচিব সকল মিডিয়ার সামনে বলছে যে 2018 সালে যে ভোট ডাকাতি হয় সেটা আমরাই করাইছিলাম রাতের বেলা। কতটুকু দাম্ভিকতা হলে একটা মানুষ ধরাকে সরাজ্ঞান করলে এই কথা বলতে পারে? যেমন প্রধানমন্ত্রী অস্বীকার করছিল যে আমরা ভোট ডাকাতি করি নাই, আমরাও তেমন ডকুমেন্টস দিতে পারি নাই। যখন দেখলো যে কেউই তো প্রতিবাদ করার নাই, এখন তারা নিজেরাই ঘোষণা দিতেছে যে আমরা ভোট ডাকাতি করেছি রাতের বেলা, এইবার চাই না। এইবার চাই না যে কথাটা বলেছেন ওইটুকু কিন্তু ফেক। সকল মহলকে এই জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক স্মরণ করাইয়া দিয়েছে যে 2018-তে যেভাবে আমরা এমপি হয়েছি, এই 24-এও আমরা এভাবেই হব। কোনো রাগ ঢাক রাখে নাই বা লজ্জা শরমও রাখে নাই। ভোট ডাকাতি করেছি, একটা ঘোষণা দিয়েছি। এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, 2018 সালের পরে শেখ হাসিনা বলেছিলেন যে ভোট ডাকাতি হয়েছিল, আপনারা এরকম তথ্য প্রমাণ দেন। এখন আমরা আপনাকে প্রমাণ দিলাম। আপনার সরকারের অংশ গতকালকে ঘোষণা করেছে জাতীয় পার্টির মহাসচিব যে 2018 সালে ভোট ডাকাতি হয়েছে, আমরা করেছি। তাহলে ডাকাতের বিচার করেন। এই ডাকাতের বিচার করতে হবে বাংলাদেশে। এই ডাকাত ভোট ডাকাত এমপি মন্ত্রী যারা ভোট ডাকাত আছে এদের বিচার করতে হবে। যদি বিচার না করেন, শ্রীলঙ্কার অবস্থা দেখছেন, এমন সিচুয়েশন আসবে অল্প দিনের ভিতরে, একজনও বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না। এই ভোট ডাকাতের বিচার করতে হবে, স্বঘোষিত ভোট ডাকাতের বিচার করতে হবে।
আজকে আমরা বাঙালি জাতি হিসেবে লজ্জিত। সারা বিশ্বের দরবারে আমাদের মাথা হেট হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি যে আপনি প্রমাণ চেয়েছিলেন, যে আপনারা প্রমাণ দেন কোথায় ভোট ডাকাতি হয়েছে। এর চাইতে বড় প্রমাণ আর কি চান? আপনার সরকারের অংশ জাপার মহাসচিব কালকে ঘোষণা করেছে যে 2018 সালে ভোট ডাকাতি করেছে। অবিলম্বে সকল ভোট ডাকাত এমপির পদত্যাগ করতে হবে, যেহেতু স্বীকার করেছেন যে ভোট ডাকাতি করেছি। এখন থেকে আপনাদের আর সংসদে থাকার কোনো অধিকার নাই। এক নাম্বার 2, একটা নীতি নৈতিকতারও তো ব্যাপার আছে। এই নিউজটা ইংলিশ বিভিন্ন জার্নালে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে যে 2018 সালে আমরা ভোট ডাকাতি করেছিলাম। বাকি যেটুকু বলছে যে আগামীতে করব না, বলছে কেন, এটাও আমরা জনগণ জানি। অর্থাৎ জনগণকে থ্রেট করা হয়েছে। অবিলম্বে একটা নীতি নৈতিকতার তো ব্যাপার আছে। মহান জাতীয় সংসদ যেখানে আপনারা বসেন, ওখান তো চোর ডাকাতের জায়গা না। তাহলে নিজে ঘোষণা দেওয়ার পরে আমি আশা করছি যে যেহেতু আপনারা নিজেই ঘোষণা দিয়েছেন যে আপনারা ভোট ডাকাতি করেছেন, অপরাধী, নৈতিকভাবে আপনাদের আর সংসদ সদস্য থাকার কোনো অধিকার নাই। আমি অবিলম্বে এই জাতীয় সংসদ ভেঙে দিয়া দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। কমরেড সামাদ, সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, ইনকালাব জিন্দাবাদ, লাল সালাম। লড়াই চলবে।